একের পর এক টিয়ার শেল নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। রণক্ষেত্র তৈরি হচ্ছে ধানমন্ডি 32-এ। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে, এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে এই বাড়িকে কেন্দ্র করে কিন্তু আসলে প্রবেশদ্বারের সেই জায়গাটি রয়েছে, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে রয়েছে। অনেকটা তাদেরকে বোঝানো হয়েছে। অনেকটা কিন্তু আসলে বোঝানো হয়েছে। সেনাবাহিনী কিন্তু অবস্থানে গিয়েছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে বারবার বোঝানোর পরও কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি মাসুদ যিনি রয়েছে তিনি কিন্তু আসলে এসেছেন এবং তিনিও কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন এবং ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু ডিসি মাসুদ যিনি রয়েছে তিনি কিন্তু অবস্থান নিয়েছেন। সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে সেনাবাহিনী কড়া অবস্থানে রয়েছে শিক্ষার্থীদেরকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং আবারও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে শিক্ষার্থীদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ডিসি মাসুদের নির্দেশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সাউন্ড গ্রেনেড পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের দিকে কিন্তু ঠিক যেই ধানমন্ডির মণিপাড়া যেই চত্বরটি রয়েছে সেই চত্বরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং সেই দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এবং একটি দোকানে রয়েছে পুরোপুরি রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে ধানমন্ডি 32। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর এবং একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। পুলিশের মাইকে অ্যানাউন্স করছে রণক্ষেত্র তৈরি হচ্ছে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে একটি শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, আপনারা দেখছেন। আমরা শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে অবস্থান করছেন এবং আপনাদেরকে আমরা শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া
পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, একটা রণক্ষেত্র তৈরি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীরা কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরাও কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে ঢাকা কলেজের যে নিউ মার্কেটে যে রাস্তাটি রয়েছে সেই এই দিকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং ধানমন্ডির আমরা ধানমন্ডির যে পার্ক রয়েছে সেই পার্কের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এবং এই ধানমন্ডি যে 32-এর যে আবাহনী মাঠটি রয়েছে এই মাঠের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে একটু ধীর গতিতে সেনাবাহিনী এসেছে। কোনোভাবেই শিক্ষার্থীদেরকে মানাতে পারছিল না তারা, এই জন্যই সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আরও কয়েকটি ইউনিট কিন্তু আসলে ধানমন্ডি 32 দিকে যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড একের পর এক কিন্তু মারা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হচ্ছে না কোনোভাবেই। ম্যাচ আছে এবং আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের পক্ষ থেকেও কিন্তু রণক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে ঠিক যে ল্যাবেড হসপিটালটি রয়েছে ল্যাবেড হসপিটালের সামনে কিন্তু তাদেরকে আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে, একের পর এক কিন্তু পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড একের পর এক নিক্ষেপ, সেই নিক্ষেপ কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইট পাটকেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে একের পর এক এবং পুলিশ কিন্তু তাদেরকে ল্যাবেড যে হসপিটালটি রয়েছে ল্যাবেড হসপিটালের সামনে তাদেরকে কিন্তু ল্যাবেড হসপিটালের সামনে শিক্ষার্থীরা একে একে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। ল্যাবেড হসপিটাল মুখী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং তারপরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী পিছনের দিকে আগাচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। ধানমন্ডি 32-এর দিকে কিন্তু তারা প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে ইট পার্টিকেল নিক্ষেপে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আমরা শিক্ষার্থীদের ঠিক আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, সংসদের দিকে যেই বলে রাখি যে ঠিক সংসদের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার দিকে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, এবং তারপরে পান্থপথের দিকে যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এলাকার যে রাস্তাটি রয়েছে, যে রোডের রাস্তাটি রয়েছে, সেই রোডের রাস্তাটি কিন্তু আসলে পুলিশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্যই কিন্তু ল্যাবেড যে হসপিটালটি রয়েছে ল্যাবেড হসপিটালের ঠিক সামনে
ল্যাবেট হসপিটালের সামনে ঠিক সামনে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং শিক্ষার্থীরা আবারও কিন্তু ধানমন্ডি 32-এর দিকে কিন্তু আসলে ধানমন্ডি 32-এর দিকে তারা শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ইট পাটকেল নিক্ষেপ, একের পর এক ইট পাটকেল নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছে যে তারা যে ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করেই তারা কিন্তু যাবে। এর আগে তারা কিন্তু আমরা একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ আমরা আপনাদেরকে একটু দেখাই যে গাছ ফেলে কিন্তু তারা কর্মসূচি দিয়েছিলেন যে তারা ধানমন্ডি 32 নাম্বার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই পদক্ষেপ আপনাদেরকে শেষবারের মতো বলছি ভাই, আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশের পক্ষ থেকে কিন্তু এদিকে আসবেন না প্লিজ, আপনাদেরকে বলেছি এদিকে আসবেন না ভাই, অনুরোধ করে বলতেছি আপনারা এদিকে ইট মারেন, আমরা কিন্তু কিছু পারবো না ভাই। কেউ কিছু একদিক থেকে নিক্ষেপ করার দরকার নেই, পুলিশ সদস্য যারা আছেন আপনারা কেউ কিছু নিক্ষেপ করবে না ভাই। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে কোনো টিয়ার শেল নিক্ষেপ করবে না এবং শিক্ষার্থীদেরকেও বলা হচ্ছে যে কোনো ইট পার্টিকেল যেন নিক্ষেপ না করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু তাদের মুখে সাউন্ড গ্রেনেড মারার জন্য কিন্তু গিয়েছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে থামানোর জন্য কিন্তু তারা বলছে এবং শিক্ষার্থীদেরকে ঠিক ধানমন্ডি যে ল্যাবেট হসপিটালটি রয়েছে সেই হসপিটালের সামনে তাদেরকে অবস্থান কর্মসূচি করার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু এর আগে আসার জন্য কোনো না আসার জন্য কিন্তু তাদেরকে সতর্ক করতে শিক্ষার্থীরা কিন্তু একে একে করে সামনের দিকে আগাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যারা এখানে নেতৃত্বে আছেন ওদেরকে একটু ঠেকিয়ে রাখেন, ওখানে থাকুন, আমরা চলে যাচ্ছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যেন ধানমন্ডি 32-এর দিকে না আগানোর জন্য এবং যেই শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সরে যাচ্ছে, তাদেরকে ঠিক ধানমন্ডি 32-এর যে রুটটি রয়েছে ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ তিনি কিন্তু এসেছেন। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে কিন্তু পুলিশের ডিসি মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে ধানমন্ডি যে ল্যাবেট হসপিটালটি রয়েছে সেই দিকে তাদেরকে অবস্থান করিয়ে পর কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা
আইনশৃঙ্খলা বাহিনী তারা আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ঠিক ধানমন্ডির যে 32 নম্বর বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে। একটু আগেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীরা কিন্তু একের পর এক ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে। শিক্ষার্থীরা তাদেরকে ল্যাবেড হসপিটালের দিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং ঠিক আইনশৃঙ্খলা বাহিনী আবারও আসছে। পিছনে আসার পরেই কিন্তু আন্দোলনকারীরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক ল্যাবের যেই স্কয়ার যে হসপিটালটি রয়েছে, পান্থপথের যে মোড়টি রয়েছে সেই দিকে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্যই সরিয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই ধানমন্ডি 32-এ, সেই দিকে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা একের পর এক আগুন জ্বালিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছিল। একের পর এক আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পান্থপথের যেই রাস্তাটি রয়েছে, ঠিক সেই রাস্তা স্কয়ার হসপিটালে যে রাস্তাটি রয়েছে সেই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন ধানমন্ডি 32-এ, সেই জায়গা থেকে কিন্তু আসলে সংসদের যেই রাস্তাটি রয়েছে ধানমন্ডি 32-এর মিরপুরের দিকে যাওয়া বা শ্যামলীর জায়গার দিকে যাওয়া, সেই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দিকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে সেনাবাহিনী অবস্থান নেয় এবং পান্থপথের দিকে কিন্তু পান্থপথের দিকে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীদেরকে আমরা কয়েকটি ব্যানার পুড়িয়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। ঠিক স্কয়ার হসপিটালের যারা রুগী রয়েছে তারা কিন্তু আসলে ঠিক উপরে থেকে তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা, তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে কিন্তু, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পান্থপথের যে রাস্তাটি রয়েছে পুলিশকে কোনোভাবেই তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। আমরা শিক্ষার্থীদের দেখছি একের পর ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আবারও রণক্ষেত্র, চারদিকে রণক্ষেত্র কিন্তু আসলে তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। সাউন্ড গ্রেনেড,
টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে ঠিক যেই পান্থপথের যে এলাকাটি রয়েছে সেই এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদেরকে যে স্কয়ার হসপিটালের সামনে রয়েছে স্কয়ার হসপিটালের সামনে শিক্ষার্থীদের হতভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু এবং সেই রণক্ষেত্র কিন্তু একের পর এক তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি আবারও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ডিসি মাসুদকে কিন্তু আসলে দেখা যাচ্ছে তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে কয়েকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন কোনোভাবেই যেন বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীরা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে এবং ডিসি মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু আসলে স্কয়ার হসপিটাল যে রয়েছে সেই হসপিটালের দিকেই তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া আসা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপ করছে এবং ডিসি মাসুদ যিনি দায়িত্বে রয়েছে তারা যথেষ্ট চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কোনোভাবেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং উৎসুক জনতা তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং এই বিল্ডিংয়ের বাড়ি যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা পুলিশ দেখতে পাচ্ছি পুলিশকে আবারও একের পর এক ঢিল নিক্ষেপ করছে। আমরা ধানমন্ডি 32-এর আশেপাশের এলাকা একেবারেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আবারও কিন্তু আগাচ্ছে এই 32-এর সামনে। তারা কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ট্রাই করছে তারা যথেষ্ট তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু ট্রাই করছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে
শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একের পর এক কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। ঠিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার জন্য কিন্তু প্রস্তুতি, যে পূর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে। এবং এবং ইট পাটকেল নিক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু একটি সাউন্ড গ্রেনেড মারার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা সরে যায় এবং সরে যাওয়ার পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা ধানমন্ডি 32-এর দিকে যে রাস্তাটি রয়েছে সেই দিকে চলে যাচ্ছে। দর্শক, চারিদিকে কিন্তু আসলে শিক্ষার্থীরা ঘিরে ফেলেছে এবং তারা ধানমন্ডি 32-এর দিকে যেই অগ্রসর, সেই অগ্রসর কোনোভাবেই তারা কিন্তু দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে ধানমন্ডি 32 একেবারে পরিস্থিতি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক জায়গায় তাদেরকে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণে আনার পরেও ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রতিটা জায়গায় আসলে শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে ঢাকা যে নিউ মার্কেট, ঢাকা কলেজের দিকে যে ছিল সেই দিকে আবারও কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। পান্থপথ এলাকা শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সরিয়ে দেওয়ার পরেই কিন্তু ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এলাকার যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আবারও রণক্ষেত্র তৈরি হয়েছে। দর্শক, রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। পুলিশ একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 রণক্ষেত্র তৈরি হয়েছে, উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং তারা শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড রায় দিয়েছে, সেই রায় দেওয়ার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের মধ্যে একটি উৎফুল্ল দেখা দিয়ে গেছে এবং উৎফুল্ল দেখা দেওয়ার পরেই কিন্তু আসলে ঠিক যেই ধানমন্ডি যে মণিপুরি এলাকাটি রয়েছে, ডলফিন গলি রয়েছে, কলাবাগানের যে ডলফিন গলি, সেই গলির ভিতরেও কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা যেই কর্মসূচি তারা দিয়েছে, ঠিক সেই কর্মসূচি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাউন্ড গ্রেনেড যে কলাবাগান যে ডলফিন গলি আছে, ডলফিন গলির মোড়ে এবং ঢাকা কলেজ নিউ মার্কেট এলাকায় কিন্তু যে এলাকাটি রয়েছে
আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। এবং আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি টিয়ারশেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটি টিয়ারশেল কিন্তু নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করলেন এবং কলাবাগান যে ডলফিন গোলের মল্লিটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীরা মারার পরেও কিন্তু তারা আবারও অগ্রসর হচ্ছে এবং সেই তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আসলে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনী আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিরল চেষ্টা চালাচ্ছে যেন কোনো বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা যে বিশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি যেন বিশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রচেষ্টা চালাচ্ছে শিক্ষার্থীদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তারা একের পর এক ইট পার্টিকেল নিক্ষেপ করছে এবং ইট পার্টিকেল নিক্ষেপ করছে এবং আরেকটা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে পুলিশের। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই মারুফ দাও তো, এদিকে মারিনি, দাও তো। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা বিরল চেষ্টা করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আমরা যে ডলফিন গোল মল্লটি দেখছি, ডলফিন কলাবাগান যে ডলফিন এবং আরেকটি দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারছে। এবং ডিসি মাসুদ তিনি কিন্তু আজ এই কলাবাগান ডলফিন গোটি আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদের নেতৃত্বে টিয়ারশেল আমরা পরিস্থিতি একেবারে উত্তেজনা বিরাজ করছে। বারবার চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ডিসি মাসের বাকা ডিসি মাসুদের অলিতে গলিতে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
আমরা দেখতে পাচ্ছি যে অলিগলি কিন্তু আসলে দেখছে, অলিগলি দেখছে শিক্ষার্থীরা, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে তাদেরকে, এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং পরিস্থিতি এতটাই উত্তেজনা তৈরি হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে চারিদিকে, যে ধানমন্ডি 32-এর চারিদিকে অবস্থান নিয়েছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারার পরেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পুলিশের প্রচেষ্টা চালানো হচ্ছে, শিক্ষার্থীরা কোনোভাবেই কিন্তু পিছপা হচ্ছে না। তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু আসলে তারা কর্মসূচি পালন করেই কিন্তু তারা কিন্তু বাড়ি ফিরবেন, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। একের পর এক রণক্ষেত্র কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠি চার্জ থেকে শুরু করে মারা হচ্ছে। কোনোভাবেই শিক্ষার্থীরা পিছপা হচ্ছে না, এবং যে কলাবাগান, যে ডলফিন গলিটি রয়েছে সেই গলিতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। সেই গলিতে কিন্তু আসলে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু শিক্ষার্থীরা যে তারা কোনোভাবেই পিছপা হচ্ছে না, তাদের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু তারা জানান দিচ্ছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ডলফিন যে গলিটি রয়েছে, ডলফিন কলাবাগান যে ডলফিন গলিটি রয়েছে সেই গলির সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু ডলফিন গলির অবস্থান নিয়েছে, এবং সামনের যে চিত্র পুলিশ এবং যে ডলফিন গড়ের যে মোড়টি রয়েছে
ডলফিন লক্ষ্য রাখছেন এবং শিক্ষার্থীদেরকে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না করতে হয় এবং যেই ডলফিনগুলোর মোড়টি রয়েছে এখানে শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যখানে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া যে কর্মসূচি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং কোনোভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করতে পারছে না। তারা কোনোভাবেই কিন্তু আসলে পিছপা হচ্ছে না। তারা জানান দিচ্ছে যে আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করেই তারা কিন্তু বাড়ি ফিরবেন, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে এবং সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একের পর এক কিন্তু ছত্রভঙ্গ আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যখানে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আসলে রণক্ষেত্র যে তৈরি হয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে দেখা গিয়েছে এবং তারা কোনোভাবেই কিন্তু পিছপা হচ্ছেন না এবং তারা যেই কর্মসূচি দিয়েছে ধানমন্ডি 32-এর সেই কর্মসূচি পালন করেই কিন্তু তারা বাড়ি ফিরবেন, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। আমরা আবারও ধানমন্ডি 32 থেকে আপনাদের সাথে যুক্ত হব এবং সেনাবাহিনী পক্ষ থেকে কিন্তু করা অবস্থানে দাঁড়িয়ে আছে।